আমি আগে অনেকবারই বলেছি, সঠিক শিক্ষা না থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকসারুহুম ফাসিকুন, তোমাদের অধিকাংশ হচ্ছে ফাসিক। ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর তোমাদের অধিকাংশই হলো, অল্প সংখ্যক হলো শুকরগুজারকারী। ভালো মানুষের সংখ্যা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে ভালো মানুষের সংখ্যা খুব কম, আল্লাহ শুকরগুজারকারী নেককার পরহেজগার মুত্তাকি বান্দার সংখ্যা খুবই কম। আকসারুহুম ফাসিকুন, আর ফাসিকদের সংখ্যা বেশি। তাহলে যদি এই সিস্টেমে আমরা চলি, গণতান্ত্রিক সিস্টেমে, তাহলে কি হবে? এই ফাসিকগুলো আছে না আমাদের সমাজে, ফাসিকগুলো, এরা ফাসিককে ভোট দিবে, ফাসিককে সমর্থন করবে, কোনো সন্দেহ নেই। কারণ এরা চায় না যে দেশে ইসলামের কোনো বিধান দ্বন্দ্ববিধি কায়েম হোক, এরা চায় না যে নামাজ কায়েম হোক, কারণ তার তো নামাজ পড়ার ইচ্ছাই নেই, তার তো ইসলামী শাসন মেনে চলার, অনুশাসন মেনে চলার ইচ্ছা নেই। তাহলে সে কেন চাইবে? সে কেন একজন ভালো মানুষকে সে সমর্থন করবে যারা দেশে ইসলাম কায়েম করবে না? আসলে ফাসিকুন হওয়ার কারণে, অধিকাংশ লোক পাপাচারী হওয়ার কারণে এরাই দেশে শাসন ব্যবস্থা কায়েম করবে। ফাসিকদের ভোটে ফাসিকরাই, এই বিষয় নিয়ে আমি কলাম লিখেছিলাম একটি স্মরণিকাতে, এই বিষয়টি তুলে ধরেছিলাম যে এই কারণে ইসলামী কোন দল বা ইসলামী খেলাফতের চিন্তাধারার কোন ইসলামী রাজনৈতিক দলগুলো ক্ষমতা যেতে পারছে না, এই আমাদের সমাজ ব্যবস্থা ফাসিক হওয়ার কারণে। এবং শিক্ষা ব্যবস্থা এমন ভাবে তাদেরকে তৈরি করেছে তারা ফাসিক হয়ে নাস্তিকবাদী চিন্তাধারা নিয়ে তারা বড় হয়েছে এবং তারা ইসলামকে ভয় পায়, পরকাল সম্পর্কে তাদের কোনো সঠিক বিশ্বাস নেই। এজন্য এই ধরনের লোক দিয়ে এই ধরনের রাষ্ট্র কায়েম হবে, ফাসিকি রাষ্ট্র কায়েম হবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে যে নিয়ম ধারা বর্ণনা করেছেন সেইভাবে এগোতে হবে এবং চেষ্টা করতে হবে রাজনৈতিক ভাবে, ইসলামিক রাজনৈতিক ভাবে। আমরা শুধু পূর্বপুরুষদের ইতিহাস বলি, শুনি, আর সেটাই আমরা বীরত্ব মনে করি, সেগুলো পড়ি আর আমরা আনন্দ পাই, এটি বীরত্ব নয়। নানা এবং দাদার মুখে শুধু পূর্বপুরুষের বীরত্ব কথা শুনে নিজেকে খুব সেই বংশের লোক বলে আনন্দ লাভ করা, এটি একটি বোকার স্বর্গে বাস করার মতো, যদি সেই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে না পারি। ব্যাপারটি হয়েছে আমাদের সেরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থাকে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য কিভাবে চেষ্টা করেছেন, কিভাবে জীবন দিয়েছেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে। কত সাহাবী তারা প্রাণ দিয়েছেন, নিজের স্ত্রী সন্তান, এবং কি যেদিন বিয়ে করেছেন সেদিনই তিনি শহীদ হয়ে গেছেন। এরকম সাহাবীদের ইতিহাস রয়েছে। আমরা এগুলো বলি আর আনন্দ পাই, যে সেই পর্যায়ে পৌঁছতে পারি না। এই হয়ে গেছে আমাদের সমস্যা, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এইভাবেই আমাদেরকে তৈরি করেছে। আর এই ধরনের শিক্ষা ব্যবস্থা নিয়ে অপভ্রংশ মুসলমানরা এই রাষ্ট্রকে এমন কিছু মানুষের হাতে তুলে দেয় যে তারা তাদের ধর্মকে নষ্ট করে এবং তাদেরকেও নষ্ট করে। জনগণ গণতন্ত্রের মিথ্যা বলে আবিয়ে, গণতন্ত্রের মিথ্যা লোভনীয় কথাগুলো দিয়ে মানুষের সমর্থন আদায় করা ছাড়া আর তাদের কোনো উদ্দেশ্য নেই। তাদের ব্যক্তি চরিতার্থ কায়েম করার জন্যই তারা আসলে এগুলো করে, যারা ইসলাম কায়েম করে। এই শিক্ষা ব্যবস্থা সঠিক না হওয়ার কারণ ইসলামী খেলাফত প্রতিষ্ঠান হওয়ার একটি কারণ। দ্বিতীয় একটি সবচাইতে বড় একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরানে ইরশাদ করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমানদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাহলে মুসলমানকে আবার মুসলমান হতে হবে। এই বিষয়ে অনেক আলোচনা রয়েছে। এরপরে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একত্রিত, ওয়া'তাসিমু, তোমরা সকলে, জামাত যেটা ব্যবহার করা হয়েছে, সকলের কথা বলা হয়েছে। এই ফরজে কিফায়া নয়, এই ফরজে আইন সকলের জন্য। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তবে এর একটা পর্যায় রয়েছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর এই রজ্জুকে, এই কোরআন হাদিসকে, ইসলামকে একত্রিতভাবে আঁকড়ে ধরে থাকো। ওয়া লা তাফাররাকু, আর তোমরা বিভেদ হইও না। আজকে এই দেশে যে দলগুলো তাদের আমি নির্বাচন করে নিজে নিজে দল খুলে বসে আছে, আর এই আইনটি তারা ব্যবহার করছে, তারা এইভাবেই পার্থক্য হয়ে যাচ্ছে। যত দল রয়েছে বাংলাদেশে অসংখ্য, শুধু হানাফি মাযহাবের শত শত পীরপন্থী এবং মাজার পূজারীদের দল রয়েছে। এই দলগুলো আপন আপন মতবাদকে আবিষ্কার করেছে। এই মাজার পূজারী এরা এবং মিলাদ যারা করে, এরা নিজেদেরকে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করতে চাইছে ইসলামে আছে, যদিও ইসলামের সাথে মাজার পূজারীদের কোনো সম্পর্ক নেই। একটু আলোচনা যে মাজার পূজারী মানে মাজারে যারা সিজদা করে তাদের কিন্তু মুখ দিয়ে একটা, জবান দিয়ে একটা কথা বের হয়, বাবা, দয়াল বাবা, নাইটা বাবা, এই ধরনের কিছু বাবা শব্দ ইউজ করে তারা। এই ধরনের বাবা তারা ভক্ত, বাবা মারা গেলে তার কবরে তারা সিজদা করে, যেটি আমরা নিজের চোখে দেখেছি বিভিন্ন মাজারে গিয়ে। তারা এভাবে মাজারে গিয়ে সিজদা করে, এমনকি হিন্দুরাও গিয়ে সিজদা করে, আমার নামধারী দাবিকারী মুসলমানরাও, মুশরিক গুলো সিজদা করে। তো এরা
বাবা শব্দটি কোন ধর্মে আছে আমাদের অবশ্যই জানা আছে, তা হলো খ্রিস্টান ধর্মে। হিন্দু ধর্মে আছে, খ্রিস্টানদের একটি শব্দ আছে ফাদার। এই ফাদার মানে হচ্ছে বাবা। ফাদার যদি তাকে ইনজিলের বিপরীত কোনো তথ্য দেয়, ইনজিলের বিপরীতে তার মন গড়া কোনো তাকে রুলস, মন গড়া রুলস বানিয়ে বলে, তাহলেও সে কি খ্রিস্টানরা এইভাবেই চলে, ইনজিলের সাথে মিলুক আর না মিলুক। তদ্রূপ এই মাজার পূজারীরাও তাদের যে বাবা রয়েছে, ফাদার রয়েছে, এই বাবা যা বলে তাই শুনে, কোরআনের বিপরীত হোক অথবা পক্ষে হোক। এবং যে মিলাদ, এটিও হচ্ছে খ্রিস্টান ধর্ম থেকে। আর মিলাদ এর পূর্বে যে বাবা, এটি হিন্দুদের সাধু বাবা আছে না, হিন্দুদের মধ্যে যে সাধু বাবা, এটিও হিন্দু ধর্ম থেকে এসেছে। তাহলে মাজার পূজারীদের এই সিস্টেম গুলো খ্রিস্টান এবং ইহুদি এবং হিন্দুদের থেকে এসেছে। আর আরেকটি শব্দ হলো মিলাদ, মানে জন্মদিন পালন। এগুলো ইসলামে কোনো নজির নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সাহাবীরা তার মৃত্যুর পরে বা তার জীবিত অবস্থায় কোনোদিন তারা কবর পূজা, তার জন্মদিন পালন করেছে। এদিন ইবাদতের কথা আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এদিনে সিয়াম রেখেছেন বা সোমবারের হিসাবে সেটি তিনি আমল করেছেন, কিন্তু জন্মদিন পালন তিনি করেন। কিন্তু দেখবেন এই মুসলমানদের মধ্যে কিছু পথভ্রষ্ট সম্প্রদায়, এরা আল্লাহ রাসূলের মিলাদ, এটি ব্যাপকভাবে বাংলাদেশে পরিচিত শব্দ, একটি মিলাদ কায়েম রয়েছে। যে মিলাদের, এটি আরবি শব্দ মিলাদ মানে জন্মদিন পালন, যেটি খ্রিস্টানদের যে ক্রিসমাস ডে, তারা যে ক্রিসমাস ডে মানে যিশুর জন্মদিন পালন একটা সময় তারা উদযাপন করে থাকে প্রতি বছরে, এই দিনের পরিপ্রেক্ষিতে এরাও মিলাদকে বানিয়ে গেছে। এবং তারা বলছে আল্লাহ রাসূলকে আমরা বেশি ভালোবাসি, আমরা আল্লাহদের রাসূল। তার আসলে তো কিন্তু মুসলমান আছে, তার কোনো খেয়াল নাই, আল্লাহদের রাসূল হবে কি? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে, এই শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। আর এইভাবে যদি মানুষ সুকৌশলে যদি ইসলাম